বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য তাদের সুদের টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার জন্য সরকার এখন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, জনগণের উপর করের বোঝা চাপানো হবে। এত ঋণের টাকা কোথায় যায়? আপনারা আমার মাথা বিক্রি করে দিয়ে, আপনারা আমার দেশ বিক্রি করে দিয়ে, আপনারা আমার মাটি বিক্রি করে দিয়ে তারা বিদেশ থেকে ঋণ আনে। এই টাকা এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে করে পাচার করে দিচ্ছে। এখন আপনি আমি ঋণের বোঝা টানবো, আপনার আমার রক্ত পানি করে ট্যাক্স দিতে হবে, নাহলে ঋণ শোধ হবে না। এই দুর্নীতি কেউ বন্ধ করতে পারবে না। ইন্টারিম বলেন, সামরিক সরকার বলেন, নির্বাচিত সরকার বলেন, এই দুর্নীতি বন্ধ করতে পারবে না। পারবে? এই দুর্নীতি বন্ধ করতে হলে আমি বলেছি, বিদ্যমান চলমান মানুষের তৈরি উপনিবেশিক ব্রিটিশ আমলের তৈরি আমাদের রাজনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, আমলাতন্ত্র, এই সমস্ত সিস্টেমকে পরিবর্তন করতে হবে। এই দুর্নীতি স্বাধীনতার পর যত 10 বছর যায় দুর্নীতি বাড়ে না কমে? এখন বর্তমানে নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছেন, এখনো এই সরকার মাত্র 3 মাস গিয়েছেন। আপনাদের কি মনে হয় বাংলাদেশ থেকে দুর্নীতি কি বন্ধ হবে? অর্থ পাচার বন্ধ হবে? অপরাজনীতি বন্ধ হবে? মিথ্যা মামলা বন্ধ হবে? চাঁদাবাজি বন্ধ হবে? সেজন্য বলি, দুর্নীতি বন্ধ হবে না। দেশ লুটপাট করে নিয়ে যাবে, আরো বাড়বে, জনগণের উপর করের বোঝা চাপানো হবে। আমি পাকিস্তানের কথা বলি, গত 2 দিন আগের রিপোর্ট, পাকিস্তানে বর্তমানে প্রায় 82 ট্রিলিয়ন রুপি তারা ঋণী। এক একটা পাকিস্তানি নাগরিক 3,30,000 রুপি ঋণ। 25 কোটি পাকিস্তানি সৌদি আরবে যান, লক্ষ লক্ষ পাকিস্তানি ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায়। বাংলাদেশ প্রায় 113 বিলিয়ন ডলার ঋণ, 1.25 লক্ষ কোটি টাকা প্রতিটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা। এই ঋণ, বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য তাদের সুদের টাকা দিতে হয়। এই টাকা দেওয়ার জন্য সরকার এখন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, আপনার জীবনযাত্রা ভয়াবহ আকার দাঁড়াচ্ছে। এই ঋণের দরকার কি? এত ঋণের টাকা কোথায় যায়? আপনারা আমার মাথা বিক্রি করে দিয়ে, আপনারা আমার দেশ বিক্রি করে দিয়ে, আপনারা আমার মাটি বিক্রি করে দিয়ে তারা বিদেশ থেকে ঋণ আনে। একটা ঋণের নাম হলো সভরেন লোন। সভরেন লোন মানে কি এটা বুঝতে হবে। দেশ বিক্রি করে দিয়ে যে লোন, সেই লোনের নাম হচ্ছে সভরেন লোন। এই টাকা এই দুর্নীতিবাজরা দুর্নীতি করে করে পাচার করে দিচ্ছে। এখন আপনি আমি ঋণের বোঝা টানবো, আপনার আমার রক্ত পানি করে ট্যাক্স দিতে হবে, নাহলে ঋণ শোধ হবে না। এখন এই দুর্নীতি বন্ধ করার উপায় কি? আমরা বলেছি, এই দুর্নীতি কেউ বন্ধ করতে পারবে না। ইন্টারিম বলেন, সামরিক সরকার বলেন, নির্বাচিত সরকার বলেন, এই দুর্নীতি বন্ধ করতে পারবে না। পারবে? এই দুর্নীতি বন্ধ করতে হলে আমি বলেছি, বিদ্যমান চলমান মানুষের তৈরি উপনিবেশিক ব্রিটিশ আমলের তৈরি আমাদের রাজনৈতিক ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, আমলাতন্ত্র, এই সমস্ত সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আজকে দুনিয়া দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্র মানুষের উপর ধনীর শোষণ, লুণ্ঠন, সরল মানুষের উপরে ধূর্ত মানুষের প্রতারণা, আজকে সত্যবাদী মানুষের উপরে মিথ্যাবাদীদের ছলনা, আজকে সমগ্র দুনিয়া নরককুণ্ডে পরিণত হয়েছে। বাসের অযোগ্য এই সমাজ বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এখন এই সমাজকে আপনি বাসযোগ্য করবেন না? আপনার ঘরে যদি ময়লা পড়ে, ময়লা পরিষ্কার করে ঘরটাকে বাসযোগ্য আপনি করেন না? ধরেন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, সন্ধ্যাবেলায় ঘরে ঢুকছেন, ঢোকার পর দেখেন প্রচন্ড দুর্গন্ধ। কোথা থেকে গন্ধটা আসে? আপনি খাটের নিচে দেখেন, ওখানে দেখেন, এখানে দেখেন, কিছু মরে পড়ে আছে কিনা, পচে গলে রইল কিনা। তার মানে আপনি ঘরটাকে বাসযোগ্য করেন না।
তো এই সমাজটা কার সমাজ? আপনার সমাজ। এই পৃথিবীটা কার পৃথিবী? আপনারই পৃথিবী। আর এই মানব জাতি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষ হোক, এই মানব জাতি আপনারই জাতি, আপনারই পিতামাতা আদম হাওয়ার সন্তান। কাজে এই দুনিয়াকে আপনি বাসযোগ্য করবেন না। এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে তাদের জন্য পরকালে জান্নাত, আর এই দুনিয়াকে যারা শান্তিপূর্ণ করবে না তাদের জন্য জান্নাত নাই।